ফাইটে এবার মানি গেমিং এর একটি প্লেয়ারকে কনফার্ম করবেন জুমা গেমিং এন্ড হারিয়ে ফেলবো মানি গেমিং এর একটি প্লেয়ারকে। আমরা পেছন দিক থেকে রোটেশন নিচ্ছেন এবার নতুন স্কোয়াড এন্ড দ্যাট ইজ জিম এফএফ। দুটো টিমের আবারও সাক্ষাৎ হবে, নতুন ফাইটের গল্প, নতুন ফাইটের গন্ধ পাচ্ছি আমরা। তবে কোন সেই 12টি টিম যারা আজকে নিজেদের মধ্যে লড়াই করছে, সেখানে ফ্যান ফেভারিট টিম কারা? শুরুতেই আমরা দেখতে পাবো আই গেস খুবই দ্রুত আমাদের চিরচেনা টিম, ফ্যান ফেভারিট টিম রাত ভাই ওয়াইটিদেরকে বাংলাদেশ টপ ওয়ান নামে পরিচিত স্কোয়াডটি, এবং সেই ক্ষেত্রে সেকেন্ডে রয়েছে মানি গেমিংরা। আমরা রিলিক সামিট ওয়ান ওয়াইটিতে দেখতে পাচ্ছি যুক্ত থাকবে জুমা গেমিং, ইটস কাব্য থাকছে ওবাইদুল ভাইয়ের মতো দুর্ধর্ষ টিমরা। এক্স্যাক্টলি, তার পাশাপাশি কিন্তু আমরা দুরন্ত অফিসিয়ালকে দেখতে পারবো, থাকবে টিম জিম এফএফ, রয়েছে মিস্টার আনসু ওয়াইটি, ফোর ফ্ল্যাগ গেমার ফ্রম নেপাল, থাকছে আমাদের সঙ্গে মোটে এফএফ, তিনিও নেপাল থেকে, এবং বিস্ট এফএফ রয়েছে। সো তিনটে নেপালি কন্টেন্ট ক্রিয়েটর এবং বাকিরা সবাই কিন্তু বাংলাদেশ থেকে বিলং করছেন। সো ব্যাটেলটা শুধুমাত্র বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর মধ্যেই নয়, এখানে কিন্তু আসলে নিজেদের ন্যাশনের একটা প্রাইড, ন্যাশনের জন্য একটা পারফরমেন্স হবে। বাংলাদেশ থেকে কতগুলো দল কোয়ালিফাই করতে পারে, নেপাল থেকে কতগুলো দল কোয়ালিফাই করতে পারে শেষ করেছিলাম, এবং ম্যাচ যদিও শুরু হয়ে গেছে, একেবারে মিডল অফ দিস ম্যাপ প্লেইংটা যাত্রাপথ চুজ করে নিয়েছে। এবং সবথেকে মজার বিষয় কি যে গতকাল 12টি স্কোয়াডের মধ্যে 11টি টিম ছিল বাংলাদেশে, একটি মাত্র টিম ছিল নেপালি, জিটিকে গেমিং। তবে আজকের দিনে কিন্তু খেলাটা একটু ভিন্ন, কারণ তিনটি স্কোয়াডকে আমরা ফোর ফ্ল্যাগ গেমিং গেমার, দেন আমাদের মন্টি এফএফ এন্ড বিস্ট এফএফ, ওভারঅল তিনটি স্কোয়াড থাকছে নেপাল থেকে। সো আমার মনে হয় এই মুহূর্তে টিম সাপোর্ট, কান্ট্রি সাপোর্ট পাবে তারা, মেন্টালি খানিকটা ভরসার জায়গা পাচ্ছে। সো দেখা যাক বাংলাদেশ নাকি নেপাল কারা করে প্রথম ম্যাচে ডমিনেশন। যদিও প্লেন পথ দেখে মনে হচ্ছে কিছু ক্ল্যাশ ফাইট আমরা দেখতে পাবো বরাবরের মতো। প্রিভিয়াস ডে তো যেরকম আমরা ক্ল্যাশ ফাইট দেখেছিলাম, ভাইদের ল্যান্ডিংটা নিয়ে খানিকটা বিচলিত আমরাও। একদমই, লেটস সি আসলে ল্যান্ডিং পয়েন্টে কে কেমন করতে পারে। তারপরও একটা ভালো ডিসঅ্যাডভান্টেজ তো ফেস করলো শুরুতে। অন্যদিকে লং ডিস্টেন্স থেকে এবার জুম গেমিং, তাদের কাছ থেকে আমরা পাচ্ছিলাম বেশ কিছু কানেকশন। অ্যান্ড জুমা গেমিং এই টিমটার কথা যদি বলতে হয়, জয়ব্রো রিসেন্টলি খুবই দুর্দান্ত চেষ্টা করছে স্পোর্টসের নিজেদের জায়গাটা স্ট্রংলি ক্যাচ করা ট্রাই করছেন তারা। এবং সব থেকে মজার বিষয় কি যে এই মুহূর্তে যারা স্পোর্টসে প্রবেশ করছে, এই এনভায়রনমেন্টের মধ্যে প্রবেশ করছে, তাদের মধ্যে যেন একটা অন্যরকম বুস্ট আপ চলে আসছে অটোমেটিক। তারা যেন সেইভাবেই নিজে থেকে প্রিপেয়ার করে নিয়ে আসছে। যদিও ফাইটে এবার মানি গেমিং এর একটি প্লেয়ারকে কনফার্ম করবেন জুমা গেমিং এন্ড হারিয়ে ফেলবো মানি গেমিং এর একটি প্লেয়ারকে। আমরা পেছন দিক থেকে রোটেশন নিচ্ছেন এবার নতুন স্কোয়াড এন্ড দ্যাট ইজ জিম এফএফ। দুটো টিমের আবারও সাক্ষাৎ হবে, নতুন ফাইটের গল্প, নতুন ফাইটের গন্ধ পাচ্ছি আমরা। লং ডিস্টেন্স থেকে একের পর এক চার্জ ফ্রিকা, বাট এবার পাল্টা আঘাতও যাচ্ছে জাকির থেকে। ওভারঅল দুটো টিমই একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুখোমুখি আছেন। ফ্রিক থেকে শুরু করে পয়জন, তারা প্রত্যেকে তাদের অবস্থান দখল করে রেখেছে। বাট মানিককে প্রথম টেক ডাউন দিবেন, ফ্রিক এগিয়ে এসেছে, P90 দিয়ে ঝাঁপিয়ে পড়া, তিনটি প্লেয়ারকে ব্যাক টু ব্যাক ডাউন দিয়ে কনফার্ম করা। ও মাই গড, ফ্রিকা! এবং এই মুহূর্তে দুজন প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছিলাম যারা আসলে সার্ভাইভ করছে। একটি প্লেয়ার দূরে ল্যান্ডিং করলে এটা গুড ডিসিশন হবে, মাস্ট বি। বাট ইয়াস, জুমা গেমিং তারা একেবারে প্রতিবেশী হিসেবে রয়েছে চারপাশে, এবং অলরেডি ওবাইদুল ভাই M1887 এর একটা ভালো চার্জ করা ট্রাই গ্লোয়ালটা ব্রেকডাউন হয়েছে। CR7 এর ইউজেসটা আমরা দেখছি, বাট এই মুহূর্তে বের হয়ে আসতেই হবে, কারণ চারপাশ থেকে অলরেডি তাকে ঘিরে ফেলা হয়েছে। এন্ড জয়পুর আই গেস আবারও একবার একা হয়ে যেতে হতে পারে ওবাইদুল ভাইদের, কারণ পজিশনটা কিন্তু একেবারেই তাদের পক্ষে নয়। একদমই। এবং ওবাইদুল ভাই দেখো, এখানে কিন্তু আসলে একজন প্লেয়ারকে বাঁচাতে পেরেছিল, এবং সেই প্লেয়ারটি আসলে কোথায় নেমেছেন কোনো আসলে আইডিয়া নেই। তবে ওবাইদুল ভাই যে কাজটা করেছেন, নিজের টিমের জন্য তিনি কাজ করে গিয়েছেন, এখানে একটা পারফেক্ট রিভাইভ তিনি কমপ্লিট করেছেন। বাট জুমা গেমিংদের কথা বলবো, তারা সদ্য রিভাইভ পাওয়া প্লেয়ারদেরকে কিছুটা দূরত্ব রেখেছিলেন। নামা মাত্রই একদমই প্রাইমারি ওয়েপন যেটাই হাতে পেয়েছে, সেই বেসিক ওয়েপন দিয়েই কিন্তু ওবাইদুলের উপরে প্রেসার করেছে। সেটা প্রমাণ করলো না রেফার, এবং ওভারঅল 16 এলিমিনেশন পয়েন্টের সাথে নেক্সট ফাইটের দিকে যাবেন। যদি জুমা গেমিংদেরকে নিয়ে খানিকটা দুশ্চিন্তার কারণ আছে। এই মুহূর্তে একটি প্লেয়ার সার্ভাইভ করছে সেখানে, এবং একটি প্লেয়ারকে ফাইটে যেতে হবে দুটো প্লেয়ারের এগেইনস্টে। যদিও জুমা গেমিং হাল ছাড়েনি, গ্লুয়াল বসিয়ে নিজেকে চেষ্টা করছিলেন ফাইটে চালানোর, বাট মোটি তিনি এক্স্যাক্টলি। এবং সেন্ট্রাল সাইডটাতেও কিন্তু ফাইট ক্রমশই এঙ্গেজ হতে থাকবে। এবং সেই সঙ্গে কিন্তু আমরা শুরুতেই একটা ফাইট ব্রাজিলিয়াতে দেখতে পাচ্ছি, যেখানে দুরন্তদের এগেনস্টে ফাইট করছে সম্ভবত কোন একটি দল। তারা আর কেউ নয়, জুমা গেমিং। জুমা নিজেই নক হয়ে গিয়েছেন, অ্যান্ড মাল্টিপল সাইডে মাল্টিপল ফাইট এঙ্গেজ হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পারবো ক্লোজে কিন্তু রয়েছেন জাকির, তার কাছে থাকবে একদমই বলবো এই ওয়েপনটা খুব একটা বেশি ড্রপ পয়েন্ট ফাইটে কিন্তু হেল্প করে না যে কোনো প্লেয়ারকেই। সেটি ছিল কিংফিশার, বাট স্টিল কিন্তু মানিক থাকবেন, বাট মানিক কেউ একটা ড্যামেজ জোড়া হলো, এবং ফাইট শুরু হয়ে যাবে রিলিকের কাছ থেকে। একের পর এক কানেকশন বিল্ড আপ, এন্ড জুমা গেমিং
তবে আই গেস এই ম্যাচে খুব বেশি পয়েন্ট কালেক্ট করা হলো না। অনেক করেছে উইথ 4 এলিমিনেশন পয়েন্ট আমরা দেখতে পাচ্ছিলাম তারা সার্ভাইভ করছে এবং আরো একটি ফাইট। তবে এইবার শুরুতেই মন্টিদের চার্জ করছেন জুমা গেমিং, মুখোমুখি ফাইটে এবার 1v1 সিনারিও আমরা পাম্বাকে ডাউন হতে দেখবো, বাট আপার গ্রাউন্ড ধরে এবার সাইমন প্রবেশ করবেন ফাইটে এন্ড জুমা গেমিং another pressure। মানিক দ্য লাস্ট প্লেয়ার আই গেস তিনি একা সার্ভাইভ করছেন কিনা, বাকি প্লেয়ারদের রিকল করে নিয়েছেন যদিও খুবই দ্রুত সুযোগ পেয়েছে ভেন্ডিং মেশিনের। তবে কেন মানিক ওয়েট করবেন, কোনো প্রকার ওয়েট করেইনি, দুটো প্লেয়ারকে দ্রুত রিকলটা দিয়েছেন এন্ড জুমা এফএফ জুমা গেমিং যেটাই বলুন না কেন এই মুহূর্তে দুটো প্লেয়ার আবারও রিকল পাওয়ার পর হয়তো আবারও শুরুটা করতে চাইবেন দুর্দান্ত ভাবেই। অন্যদিকে আনসু ওয়াইটিদের চার্জটা এবার প্লেয়ারদের রিকল করে নিয়েছে। ওভারঅল যদি একটু লক্ষ্য করি আমরা, তবে জয়ব্রো এখানে তিনটি টিম এখন একত্রিত হতে পারে যে কোনো সময়। মাঝখানে থাকা মৌটি তিনি অলরেডি ডাউন হয়ে গেছেন, তাকে ডাউন করা হয়েছে। মানিক সেই কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, তবে মিহাদ সেই রিভেঞ্জটা নিতেই কি আসবেন কিনা যে আমাদের খাবার কেন তাহলে চুরি হয়ে গেল, কিলটি তো করতে এসেছিলাম আমরা, তবে কেন জুমা গেমিংরা সেটা ছিনিয়ে নিয়েছে। মিহাদ চার্জ করেছেন খানিকটা, এখন পর্যন্ত দাদু গেমিং কে ফুলি ডাউন করার সুযোগ হয়নি, বাট টিভি মানিক প্রথম দিক থেকে ঘুরে আসতে চাইবেন। লাইক আনসু এবার তাদেরকেও তাদের পজিশন ম্যান পাওয়ার নিয়ে ভাবতে হবে। হচ্ছে তো হচ্ছেটা কি, তবে এই যে প্লেসটা এটা কি খানিকটা অভিশপ্ত কিনা, যেই আসছে ম্যান পাওয়ার লুজ করে যাচ্ছে, আবার রিকলও করছে ওভারঅল, যদি ফাইটটা কেন এখানে প্রপালেশন করতে পারছেন। মিহাদ ভাই অনেক বয়স হয়ে গেছে, মিহাদ ভাই প্লিজ এবার আসলে অ্যাটলিস্ট স্পোর্টস এর সঙ্গে কানেক্ট থাকেন, আমাদের কোনো প্রবলেম নয়, অ্যাটলিস্ট প্লেয়ার স্লটটা ছেড়ে দেন। ইনফিনিটিকে এভাবে ধ্বংস করিয়েন না 2025-এ। ইটস আ কাইন্ড রিকোয়েস্ট ফ্রম দ্য সাইড অফ সার্ভাইভ করে আদৌ কি টপ 6 এ প্রবেশ করার সুযোগ পাবে কিনা রিলিক, সে ব্যাপারে প্রশ্ন থাকছেই। এবং অন্যদিকে জুমা গেমিং আমার মনে হয় এই টিমটা এমন একটা টিম যারা হার মানতে নারাজ। জয়ব্রো প্রত্যেকটা ম্যাচেই দেখো প্রেসার ফেস করছেই এবং বারংবার প্রেসার ফেস করেও কিন্তু নিজেদেরকে তারা হার মানাচ্ছেন না, ফাইটে জড়াচ্ছেন। এলিমিনেশন পয়েন্টের দিকে লক্ষ্য করুন, প্রায় 10টি এলিমিনেশন পয়েন্ট। এবং সব থেকে মজার ব্যাপার যেটা যে তারা কিন্তু ফুললি কখনো এলিমিনেট হয়ে যাচ্ছে না, বেশিরভাগ টাইমই দেখা যাচ্ছে একটি না হয় দুটো প্ল্যানে তারা আবারও রিকল করে যাচ্ছে, টিকে যাচ্ছে এবং এবার নতুন ফাইট আবারও জড়িয়ে যাবে জুমা গেমিংদের সাথে। মানিক গেমিংরা আপার গ্রাউন্ডে থাকা প্লেয়ার সময়গুলোতে দেখো 8টে দল সবাই কিন্তু জোন সার্কেলকে এবার প্রায়োরিটি দেওয়ার ট্রাই করছে। মানিক গেমিং একটা ভালো পজিশনে থেকে ব্যাক টু ব্যাক ভালো স্নাইপার শট কানেক্ট করবেন, জুমাদের এগেইনস্ট প্রেসার চার্জ করছেন একে একে, নক নক চেষ্টা, আর একটা স্কাইলার চলে গেছে, বাট ফরহাদ এই যে নক হয়ে যাওয়াটা ফরহাদ ফ্ল্যাশের এটাই কিন্তু মানিককে অনেক বেশি গতিহীন করে দিবে এবং এই গতি একবার কমে যাওয়া মানে অপোনেন্টের কাছে নিজেদের পজিশনটা কিন্তু একদম বিকিয়ে দেওয়া, ব্যাপারটি তেমনই হয়ে যেতে পারে। এবং এই মুহূর্তে দাদু গেমিং কিন্তু একটা সেফ সাইডে রোটেট করে ফেলেছেন, দরকার জোন টু জোন খেলা এবং প্লেসমেন্ট ধরে শেষ পর্যন্ত নিজেদের স্থায়িত্ব কমপ্লিট করা, সেই চেষ্টায় জুমা এগোবেন। 10 কিল রয়েছে, দে হ্যাভ ইনাফ কিল ফিড এন্ড এই মুহূর্তে কিন্তু #7 এ নেপালি দল মোটে এদেরকে আমরা এলিমিনেট হতে দেখতে পেয়েছি। 6টি দল সার্ভাইভ করছে, 18টি প্লেয়ার এই মুহূর্তে অ্যালাইভ থাকবেন এই লবিতে। রিলিকের পজিশনটা নিয়ে একটু বিচলিত হওয়ার কারণ আছে, সেফ জোনে নেই, প্লাস এইচ পয়েন্ট ধরে এগিয়ে যে আসবে একটি টিমের অলরেডি নজরে তারা। এবং অন্যদিকে জুমা গেমিংদের কথা তো বলতেই চাইবে, স্ট্রাগল করে করে এই ম্যাচ এলিমিনেশন পয়েন্ট ফুল রোস্টার নিয়ে তারা ফাইটে জড়াবেন নেক্সট ফাইটে। ইট উইল বি এ বিগ ম্যাচ আই গেস, এন্ড তারা ট্রাই করছেন সেটাই। মানিক এগিয়ে যাচ্ছেন সামনে একটি স্কোয়াডের দিকে, তবে কে রয়েছে তাদের অপোনেন্ট স্কোয়াড হিসেবে, ইজন্ট ইট জিম এফএফ? একটা শেষ মুহূর্তের ফাইট যেখানে থাকছে 4টি স্কোয়াড। ভিলেকা শর্ট রেঞ্জে ফাইটে জড়াবেন, বাট জুমা গেমিং এবার আর ছাড় দিতে চাইবেন না, একের পর এক কানেকশন দাদু কনফার্মেশনটা মেক করে দিয়েছেন, বাট নো মোর। গুড বাই রিলিক ওয়াইটি এন্ড জুমা। এন্ড সব থেকে মজার বিষয় জয়ব্রো স্ট্রাগল করা টিম দুরন্ত এন্ড জুমা দুটো স্কোয়াডকে আমরা দেখছি, যদিও মানিক গেমিংদেরকে নিয়ে খানিকটা প্রেসারে তো থাকছেই। এক্স্যাক্টলি, বাট আমার মনে হয় ম্যান অ্যাডভান্টেজে থাকা দল দুরন্ত এবং জুমা তারা কিন্তু আসলে লাস্ট জোনের ব্যাটেলটা খুবই দুর্দান্ত করতে যাচ্ছে। মানিক এই মুহূর্তে কিন্তু প্রেসার প্রোভাইড করা স্টার্ট করবে। মানিক ফ্রম জুমা অ্যাকচুয়ালি এই মুহূর্তে যে মানিককে দেখতে পাচ্ছি প্রেসার করছেন অনেকটা সময় ধরে, M590 ব্যবহার করে গিয়েছেন, বাট এট লাস্ট তিনি তার ফলাফলটুকু পেয়েছেন, একটা সাকসেস তিনি এই মুহূর্তে পেয়েছেন। বাট তার উপরে চলে আসা একটা স্কাইলার খুব একটা ভালো জায়গায়, কিন্তু স্কাইলারটা তার ছুটতে পারেনি প্রতিপক্ষ, দ্যাটস ওয়াই সেই স্কাইলারের প্রবলেমটা মানিককে ফেস করতে হবে না। বাট 17 কিলের সঙ্গে থাকা জুমা গেমিং ট্রাই করবেন লিজের লেভেল বেস্ট। দাদু গেমিং এর দুর্দান্ত স্নাইপার শট ক্লোজ কমব্যাট ফাইটে দাদু গেমিং তার কাজটা তিনি চালিয়ে যাচ্ছেন, 18 ফিনিশেস তারা কমপ্লিট করে ফেলেছেন। ইটস আ ইজি বুইয়া ফর জুমা, যেভাবে আসলে জুমাকে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে আসলে আর্লিয়ার ফল করতে দেখেছি, এই টিমটা যদি বুইয়া কমপ্লিট করে ইট উইল বি আ স্টেটমেন্ট ফর অ্যানাদার টিম, ফর অলসো অল দ্য টিমস যারা আসলে আজকে ভালো করতে পারেন
নাই এবং এই মুহূর্তে দাদুকে কাউন্টার দেওয়ার জন্য মেঘাই একটা দুর্দান্ত স্নাইপার শট, দাদুকে রিভাইভ Wow. করার চান্স পাবে না, এবার হবে 1 versus 1 ফাইট। মেঘাই দ্য স্নাইপার ফ্রম দুরন্ত, অলরেডি দে হ্যাভ 20 massive kill amount। মানিক নাকি দুরন্ত, মানিক নাকি দুরন্ত, ইটস নট মানিক গেমিং, ইটস টিজি মানিক ফ্রম দ্য সাইড অফ জুমা গেমিং। সামনে থাকা টিম মেঘাই এন্ড প্লেয়ার মেঘাই টিম রয়েছে এই মুহূর্তে দুরন্ত এন্ড দুরন্ত ভার্সেস মানিক, হেড টু হেড ব্যাটল। একদিকে 20 কিল রয়েছে, অন্যদিকে থাকবে 19 কিলের একটা কিল অ্যামাউন্ট। বুঝতে পারেনি মানিক, বুঝতে পেরেছেন পজিশন মেঘাইয়ের এবং তিনিও চলে গেছেন SC80 ভার্সেস M8-2B 1 versus 1 ব্যাটল। লং করতে যাবে মানিক, এই ফাইটটাকে আরো বেশি কমপ্লিকেটেড করতে যাবে, যদিও বা এই মুহূর্তে আর কোনো থার্ড পার্টি টিম নেই। সো এই মুহূর্তে বুঝে শুনে ক্লোজ কম্ব্যাট ফাইটে যাওয়াটাই খুবই গুড ডিসিশন হবে ফর মানিক, কজ স্নাইপার প্লেয়ার ক্লোজ কম্ব্যাট ফাইটে কিন্তু কিছুটা হলেও প্রবলেম ফেস করবে শর্ট রেঞ্জের এগেইনস্টে এন্ড কিছু থ্রেবল চার্জ করতে 46 রেঞ্জ এই মুহূর্তে লো হবে। মানিকের ক্লোজে মেঘাই একটা স্নাইপার শট করে করবে মেঘাই, মানিককে নক করবেন মেঘাই, জুমা গেমিংকে ফিনিশ করবেন এন্ড ইটস আ বুয়া ফ্রম দ্য সাইড অফ টিম